তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব যে কোনো সংখ্যার গুণ না করে যে কোনো সংখ্যার স্কোয়ার, মানে ঠিক আছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গুণ করব না, আমরা একটা ট্রিক্স শিখব, খুবই কিন্তু সহজে, মাত্র 5 সেকেন্ড লাগবে উত্তরটা বার করতে, ঠিক আছে। গুণ করবো না। তো দেখো কী বলেছে, প্রথমে 27 স্কোয়ার মানে তো কি, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা গুণ। 27 ইন্টু 27, যেমন 56 ইন্টু 56, 78 ইন্টু 78, আমি এরকম এক্সাম্পল নিয়েছি। তো দেখো 27 ইন্টু 27, তাই না? তো কী করে অঙ্কটা করবো দেখো। অঙ্কটা করার জন্য তোমাদের কী করে লিখতে হবে বলো তো। এই 27টাকে তোমরা ফার্স্টে এইভাবে সাজিয়ে নিবে। 27 মানে এইভাবে স্কোয়ার, তাই না? এটা মানে তো এটা, তাই না? এটা মানে এটাই। আমি এইভাবে গুছিয়ে লিখলাম, হয়েছে। এবার দেখো, এই 7-এর স্কোয়ার বার করবে এখানে, তার 7-এর স্কোয়ার কত হলো 49, দিয়ে লিখে দিলে। 2-এর স্কোয়ার লিখবে এখানে, 2-এর স্কোয়ার কত হলো 4, লিখে দিলে, ঠিক আছে। হয়েছে, বেশ। এবার 2, 7 আর এই 2, এই 3টাকে গুণ করতে হবে। তাহলে 2 আর 7 গুণ করলে কত হয়? 2 আর 7 গুণ করলে 14, 14-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 28, তাই না? 28 হয়ে গেল। বাস, এই যে 28টা বেরিয়েছে না, এই 28টা আমি এখানে লিখবো, কিন্তু কী বলো তো, ডান দিক থেকে এক ঘর ছাড় দিয়ে। তাহলে এই 8টা লিখবো এখানে, 2 লিখবো এখানে। এখানে কিন্তু 8 লিখবো না, ঠিক আছে। এক ঘর ছাড় দিয়ে বাদ এই লিখবো, গুণের মতো। এবার এই দুটোকে যোগ করে দেবো। তাহলে 9 হবে এখানে, 8 আর 4 যোগ করা হয় 12, 12, 2 লিখবো এখানে, 4 আর 2 যোগ করা হয় 6, আর 1-এ 7, তাহলে 729। তোমরা ক্যালকুলেটারে বা নিজে গুণ করে কিন্তু চেক করে দেখতে পারো। 729 কিন্তু এটার উত্তর হবে, ঠিক আছে। আরও দিয়েছে 56 গুণিত 56, তো এটাও দেখি, এটাও দেখো খুবই সহজ। ফার্স্ট আমরা এইভাবে লিখে নেবো, 56-র স্কোয়ার এইভাবে লিখে নেবো, ঠিক আছে। বেশ, 6-এর স্কোয়ার কত? 6-এর স্কোয়ার 36 লিখে নেবো। 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার হচ্ছে 25, লিখে নিলাম, ঠিক আছে। এবার 5, 6 আর 2 এর গুণ করবো। তাহলে 5, 6 আর 2 এর গুণ করলে কত হবে? 5, 6, 30, 30 দুগুণে 60, তাহলে 60 হলো, তাই না? এই 60টা কী করবো, লিখবো কিন্তু এই এক ঘর গ্যাপ দিয়ে। তাহলে 0 এখানে লিখবো, 6 এখানে লিখবো। এবার দুটোকে আমরা যোগ করে দেবো, বোঝা গেছে? তো যোগ করে দিলে এখানে কত হবে? 6, 3 0 যোগ করলে হবে 3, 5 আর 6 যোগ করা হয় 11, 11 হাতে 1, 2 আর 1-এ 3, তাহলে 3, 1, 3, 6, এটা কিন্তু আমাদের 56 স্কোয়ার। তোমরা কিন্তু ক্যালকুলেটর চেক করে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। বেশ, আরেকটা লাস্ট আছে এক্সাম্পল, 78 ইন্টু 78, তাহলে এটা কী করে করবো? এটা দেখো খুবই সহজ। তাহলে 78-এর কিন্তু স্কোয়ার এভাবে লিখে নেবো, ঠিক আছে। যত বড়ই সংখ্যক না কেন, খুবই সহজে কিন্তু বার করবো। 8-এর স্কোয়ার লিখে দেবো এখানে, 8 8-এ 64, 7-এর স্কোয়ার লিখে নেবো, 7 7-এ 49, হয়েছে। 7-এর সঙ্গে 8 আর 2 এর গুণ করবো, তাহলে 7, 8 আর 2 এর গুণ করবো। তাহলে 7 8-এ হচ্ছে 56, 56 ইন্টু আবার 2, তাহলে 6 দুগুণে 12, হাতে 1, 5 দুগুণে 10, আর 1-এ 11, তাহলে 112, ঠিক আছে। এই 112টা কী করবো, এক ঘর আগে এখানে বসাবো, তাহলে এখানে 2 বসাবো, এখানে 1, এখানে 1। এবার সব কটাকে যোগ করবো, যোগ করলে এটা কত হচ্ছে 4, তাই না? 6-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে 8, 9 1 হচ্ছে 10, হাতে 1 রইলো, 4 1 5 আর 1 6, তাহলে 6 0 8 4, মানে 6,884। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, জিনিস বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সারগুলো যদি পাশে লিখি, তাহলে 7-এর স্কোয়ার কত বেরোলো? 7 2 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোলো খুবই সহজে। 56 স্কোয়ার কত বেরোলো? 3 1 3 6, তাহলে এখানে লিখে দেবো যে 3 1 3 6, ঠিক আছে, এটা বেরোলো। আচ্ছা, আর কি বললো? এটা 6 0 6 0 8 4, তাই না? 78 স্কোয়ার হচ্ছে 6 0 8 4, তাহলে 6 0 8 4। বাস, এই 3টে অ্যান্সার কিন্তু খুবই কিন্তু সহজে আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। তো দেখো তোমাদের কেমন লাগলো বলো, ঠিক আছে। ট্রিক্সটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এরকম আরও নতুন নতুন ট্রিক্স শিখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।